Tiny World. খরগোশ ও কচ্ছপের গল্প। এক গভীর জঙ্গলে এক খরগোশ আর এক কচ্ছপ বাস করত। একদিন খরগোশ ও কচ্ছপের মধ্যে কথা হচ্ছিল। খরগোশ ছিল খুব তাড়াতাড়ি দৌড়তে পারে, আর কচ্ছপ ছিল খুব ধীর গতির। খরগোশ সব সময় কচ্ছপকে নিয়ে মজা করত। সে বলতো, তুমি এত ধীরে হাঁটো, আমার সাথে দৌড় প্রতিযোগিতা করলে তো আমি খুব সহজেই জিতে যাব। কচ্ছপ খরগোশের কথা শুনে হাসলো এবং বলল, তাহলে চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি। খরগোশ কচ্ছপের চ্যালেঞ্জ শুনে অবাক হলো, কিন্তু সে ভাবলো, এটা তো খুবই সহজ, কচ্ছপ তো আমাকে ধরতেই পারবে না। তাই সে দৌড়ের জন্য রাজি হয়ে গেল। পরের দিন সকালে তারা দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত হলো। অনেক পশু পাখি দেখতে এলো। শিয়াল ছিল বিচারক। শুরুতেই খরগোশ খুব জোরে দৌড় দিল। সে এত তাড়াতাড়ি দৌড়লো যে কয়েক মুহূর্তের মধ্যেই কচ্ছপকে অনেক পেছনে ফেলে দিল। সে দেখলো কচ্ছপ খুব ধীরে ধীরে এগোচ্ছে। খরগোশ মনে মনে ভাবলো, কচ্ছপ তো অনেক পেছনে, সে আমাকে ধরতে পারবে না, একটু বিশ্রাম নিলে ক্ষতি নেই। তাই সে রাস্তার পাশে একটা গাছের নিচে বসে আরাম করতে লাগলো। কিছুক্ষণ পর খরগোশের চোখ বুজে এলো আর সে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ থামলো না। সে ধীরে ধীরে কিন্তু এক মুহূর্তের জন্য না থেমে সামনে এগিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ পর খরগোশ ঘুম থেকে উঠে দেখলো কচ্ছপ প্রায় ফিনিশ লাইনের কাছে পৌঁছে গেছে। খরগোশ ভয় পেয়ে গেল। সে খুব জোরে দৌড়তে শুরু করলো, কিন্তু ততক্ষণে কচ্ছপ ফিনিশ লাইন পার হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেল, কচ্ছপ জিতে গেছে। খরগোশ খুব লজ্জিত হলো। সে বুঝতে পারলো নিজের শক্তির ওপর অহংকার করা উচিত নয়। ধৈর্য আর পরিশ্রম থাকলে জিততে পারাই যায়। নীতি কথা, ধৈর্য আর কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই।